আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে মানিকগঞ্জের বিখ্যাত মিষ্টি কুমড়ার পাতার বড়া বানাবো। যেহেতু মাশাআল্লাহ আমার গাছে খুব সুন্দর মিষ্টি কুমড়ার পাতা হয়েছে, তাই চিন্তা করলাম মানিকগঞ্জের রেসিপিটা আজকে ট্রাই করে ফেলি। তার জন্য মুসুরির ডাল আর চাল একসাথে ভিজিয়ে রেখেছিলাম রাতে। এখন এটাকে পাটায় বেটে নিচ্ছি। দিয়ে দেবো হলুদের গুঁড়ো, আদা রসুন বাটা, মরিচের গুঁড়ো আর লবণ, আর কাঁচামরিচ তো আমি সাথেই বেটে নিয়েছি। এখন তোমাদের একটা কথা বলি, পাটায় নেওয়ার একটা কারণ হচ্ছে গিয়ে পাটায় নিলে তোমাদের সবচাইতে বেশি ইজি হবে। পাটার মধ্যে যদি পাতাটা তোমরা বিছিয়ে এভাবে লাগাও, আমি এর আগেও একদিন করেছিলাম, তখন প্লেটে করতে নিয়েছিলাম, বারবার কেমন ভেজাল মনে হচ্ছিলো। আর পাটায় যদি করো একবারে ভেজাল শেষ। গৃহিণীদের কাজ কিন্তু অনেক থাকে, তাই অল্পতেই সহজভাবে করাটাই আমার কাছে বেস্ট মনে হয়। পাটায় এরকম ডাল বেটে তারপর যারা ব্লেন্ডারে করবে তাদের হচ্ছে আলাদা কথা। আর ডালটা কিন্তু একটু এরকম আঠালোভাবে বাটলেই ভালো। আর এটা কিন্তু আমি পুরোপুরি মিহিন করি নাই, আমরা পেঁয়াজুর ডাল যেভাবে বাটি ঠিক সেভাবেই বেটেছি। আর কীভাবে ফোল্ড করে নিচ্ছি তোমরা তো দেখতেই পাচ্ছো। এই বড়াটা আসলেও অনেক মজা হয়, গরম ভাত দিয়ে খেতে, বিকালের নাস্তায় যে কোনোভাবেই তোমরা খেতে পারো। আমার কাছে তো দারুণ লেগেছে, আমার ফ্যামিলির কাছেও দারুণ লেগেছে। তোমরা অবশ্যই বাসায় বানিয়ে ট্রাই করবে। প্রত্যেকটি জেলায় বিভিন্ন রকমের খাবার আছে যেটা খেতে কিন্তু খুব মজা। তো আমার কাছে এগুলো ভালো লাগে, তাই আমি মাঝে মাঝে এগুলো রেসিপি পেলে ট্রাই করি, তোমাদের সাথেও শেয়ার করি। তো এই তো হয়ে গেল একটা। এখন এটাকে গরম তেলে ছেড়ে দেব। আর এটাকে কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে, যেহেতু ভিতরে আমরা ডাল দিয়েছি, ফোল্ড করা আছে, একটু সময় নিয়ে ভাজতে হবে। তো আমি এটাকে একটু সময় নিয়ে নাড়াচাড়া করে তারপরে ভেজে নিচ্ছিলাম। তো এই বড়াটা কিন্তু খুব ক্রিস্পি। আর এই যে দেখো, এগুলো ভাজতে ভাজতে আমার সবগুলো বড়া বানানো কমপ্লিট। এই যে একটু লাল লাল করে ভেজে নিলে কিন্তু খুব টেস্টি হয় বড়াটা, প্রচণ্ড ক্রিস্পি হয়েছিল। চালটা কিন্তু অবশ্যই দিতে হবে, না হলে এত ক্রিস্পি হবে না এই বড়াটা। আতপ চাল দিলে সবচাইতে বেশি বেটার হয়। আতপ চাল না থাকলে নর্মাল ভাতের চাল দিয়েই তোমরা করতে পারো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক দেবে। আল্লাহ হাফেজ।